পুলিশ ফাইল। নাও, এই নাও। কাকিমা খেয়ে দেখো একবার, এখানে সব থেকে ভালো দোকানের কেক এটা, খাও। এই রিনা, সবাই খেয়েছে তো? হ্যাঁ মা, সবাই খেয়েছে, তুমি খাও তো। শালাবাবু, কোথায় চললে? ও শালাবাবু! আরে এত রাতে কোথায় গেল বলতো? দেখো ঘাটে আবার কিছু ফেলে ঢেলে এসছে কিনা। তাই বলে এত রাতে? ও ঠিক আছে, সামনেই তো ঘাট, চলে আসবে। তুমি হাত লাগাও, করো তো, তাড়াতাড়ি করো। আহ, হ্যালো। আস্তে আস্তে, দেখে ব্যাস। যা তো, বাকি যা আছে সব নিয়ে যা। এই দাদা ভাইকে দেখেছো গো? হ্যাঁ, ফোনে কথা বলতে বলতে তো বেরিয়ে গেল। কেন, এখনো ফেরেনি? কই, সারা বাড়ি তো দেখলাম, কোথাও নেই তো। সে কি, রাত 1টা বাজে, এত রাত্রে কোথায় গেল? আচ্ছা, ও কোনো বন্ধুর সাথে আড্ডা ফাড্ডা মারছে না তো? ধ্যাৎ, এখানে ওর বন্ধু কোথায়? বাইকটাও তো এখানে রাখা। দেখ, পাড়াতেই কোথাও বোধহয় আছে। না রে বড়দা, আমার না ঠিক ভালো লাগছে না, তোরা একটু গিয়ে দেখ না। হ্যাঁ, দেখছি। এই চল তো। ঠিক আছে, চল। ঠিক আছে। বাড়ি থেকে তো অনেকটা দূর চলে এলাম, শুভ কি হাঁটতে হাঁটতে এতটা দূরে আসবে? সেটাই তো ভাবছি, কাছাকাছি জায়গাগুলো তো সব দেখলাম, কোথায় যেতে পারে বলতো? আচ্ছা, হতেও তো পারে ও হয়তো বাড়ি চলে গেছে, অন্ধকারে কেউ কাউকে আমরা দেখতে পাইনি। হ্যাঁ, সেটাও হতে পারে। এই চল তো, বাড়ি গিয়ে দেখি। চলো। শুভ কাউকে কিছু বলে যায়নি? না বাবা, বলে গেলে কি আর এত হয়রানি হতো নাকি? ফোনটাও তো তুলছে না ছেলেটা। আরে ফোন তো সুইচ অফ বলছে। এত টেনশন করো না কাকিমা, ওরা তো গেছে। আর এত রাতে ও বেশি দূরে কোথাও যাবে না। শুভ ফিরেছে? ফিরেছে মানে? তোরা ওকে পাসনি? না, আমরা তো অনেক খুঁজলাম, কোথাও পাইনি। আমরা তো ভালো হয়তো এতক্ষণে বাড়ি চলে এসেছে। আসেনি। হে ঠাকুর, আমার ছেলেটা এখনো আসেনি। এই তো একটু আগেও ছেলেটা এত হই হুল্লোড় করছিল, হঠাৎ কি? আরে আরে তোরা সব জায়গায় ঠিক মতো ভালো করে দেখেছিস তো? হ্যাঁ কাকা, অনেক দূর অবধি গিয়ে দেখেছি। জল জ্যান্ত একটা ছেলে রাস্তায় থাকলে দেখতে পেতাম না? এত কিছু আমি জানি না, আমার ছেলেটাকে তোমরা এনে দাও। মা, আপনি কাঁদবেন না, শুভ বাড়ি চলে আসবে। এত রাতে কানে ফোন নিয়ে বাইরে চলে যাওয়ার কি দরকার ছিল কে জানে? ঘরে বসে কি ফোনে কথা বলা যায় না? এখন বিপদ আপদ কিছু যদি একটা ঘটে যায় তাহলে তো। কি অলক্ষণের কথা তুমি বলছো? রাতে বেলা এসব কথা না বললে নয় তোমার। টেনশন করো না কাকা,
ও তো আর বাচ্চা ছেলে নয় যে হারিয়ে যাবে। আমরা বরং আজকের রাতটা দেখি, আর তারপরেও যদি না ফেরে তাহলে 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 আর কি, কাল সকালে একবার থানায় যেতে হবে। লাস্ট কখন দেখেছেন শুভকে? কাল কাল রাতে ওই 12:30 পৌনে 1 নাগাদ ফোনে কথা বলতে বলতে বাড়ি থেকে বেরিয়ে গেল। কার সাথে কথা বলছিল? সেটা জানি না স্যার। ফোনের কথা কিছু শুনেছিলেন? মানে কারোর সাথে ঝগড়াঝাটি কিছু হচ্ছিল? না না স্যার, খুব তাড়াহুড়ো করে বেরিয়ে গিয়েছিল। ওর বন্ধুদের বাড়িতে খবর নিয়েছেন? মানে বা কোনো বন্ধুর কোনো এমার্জেন্সিও তো হতে পারে। ও তো এখানে থাকতোই না। আমি, আমার স্ত্রী আর ও অনেক দিন হলো আমরা হায়দ্রাবাদে থাকি। এই পুজোর সময় এই কদিনের জন্য এখানে আসি। তো এখানে ওর বন্ধু কি করে হবে স্যার? আচ্ছা, আর এই শুভ কি কাজ করে? মানে চাকরি, ব্যবসা? না না, আমি আর ও আমরা সোনার গয়না ডিজাইন করি। কোভিডের আগে ও একটা ব্যাংকে চাকরি করতো, তারপর ওর কোভিড হলো। কোভিডের পরে ব্যাংকের চাকরি ছেড়ে ও সোনার গয়নার ডিজাইন শুরু করলো। আমাদের বাড়িতে প্রতি বছর কালী পুজো হয়, বহু বছরের পুজো। তাই এই সময়টা আমরা ফ্যামিলির সবাই একসঙ্গেই কাটাই। ভাইফোঁটা কাটিয়ে ঠাকুর ভাসান দিয়ে আবার আমরা ফিরে যাই। এবছরও তাই ঠিক ছিল, কিন্তু দাদা ভাই। ফ্যামিলির কারোর সাথে কোনো ঝামেলা? না না স্যার। আচ্ছা, কাল রাতে শুভ নিখোঁজ হওয়ার ঠিক আগে এক্স্যাক্টলি কি কি হয়েছিল বলুন তো? ডিটেলসে বলবেন, কিছু বাদ দেবেন না। আসলে স্যার, কাল ঠাকুর ভাসান ছাড়াও আর একটা বিশেষ দিন ছিল। বৌদি, এবং কোথায় গেলি তোরা? বৌদি, আরে তোমরা এখনো এখানে? ওইদিকে সবাই ডাকাডাকি করছে, কত দেরি হয়ে গেল বলো তো। চলো চলো, কই চলো। যাচ্ছি তো, যাও। হ্যাঁ, তুই জানা, আমরা আসি, যা। এই কি লুকাচ্ছিস রে? কি লুকাবো? কিছু না, কিছু না। কিছু লুকাচ্ছিস না? সব দেখি সর 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 সর। ওই তো, কি আছে ওই বাক্সটা? এর বেলা তো দেরি হচ্ছে না রে, যা তো। এই তুই না একদম চালাকি করবি না, বুঝেছিস তো? বৌদি, কি আছে গো ওই বাক্সটায়? বাক্সটায়? ওটা তো আমাদের ননদ বৌদির ব্যাপার, তুমি শুনে কি করবে ভাই? তাই নাকি? ননদ বৌদির ব্যাপার, যাওকে বলা যায় না, বলো সত্যি কথা বলো। এই তোরা কিছু প্ল্যান করছিস না রে? বলো 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 বলো। বৌদি, প্ল্যান করছো না? শুভ, কোথায় গেলি? তাড়াতাড়ি আয়, ঠাকুর ভ্যানে তুলতে হবে তো। ওই যে ডাকছে, দেখেছো? যাও যাও যাও। আরে এই শুভ, আয় না রে। এবছরের মতো সব হয়ে উঠল শেষ, আবার সেই একটা বছর। হ্যাঁ, কাল তো তোরাও সব বাড়ি চলে যাবি, বাড়িটা একদম ফাঁকা হয়ে যাবে। আরে নো টেনশন, এবারের পরের বছর আরো ধুমধাম করে করব। কি বলো শালা বাবু? কি গো, তোমাদের হলো? হ্যাঁ, এই তো আসছি। এই দাদা ভাই, দাঁড়া। কি হয়েছে? এখনো কিছু হয়নি, এবার হবে। কি খেল দেখালাম বলো? আচ্ছা, তার মানে তোমাদের সবার এই প্ল্যান ছিল? তোর জন্মদিন প্ল্যান করবো না? শুকনো শুকনো কাটাবো নাকি? তবে যাই বলো শালা বাবু, এই পুরো প্ল্যানটা কিন্তু তোমার বৌদি আর রিনার ছিল।
আমরা তো খালি হুকুম তামিল করেছি। নাও নাও, অনেক দেরি হয়ে গেছে। দাদা ভাই, এবার কেকটা কাটতো দেখি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শুভ, হ্যাপি বার্থডে টু ইউ। ধরো 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 ধরো। নাও, এবার তোমাদের পাগলামি শেষ হয়েছে সব? না না, আর একটু বাকি আছে। বোন, এইসব ইয়ার্কি কিন্তু আমার একদম ভালো লাগে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাই না? দেখো তো, আরে না, এগুলো না একদম ভালো হচ্ছে না। হ্যাঁ? দেখো তো, এখানে লেগে আছে মনে হয়। দেখো তো, আচ্ছা, এই সেলিব্রেশনের পর শুভ কি আপনাদের সাথেই ফিরেছিল? হ্যাঁ স্যার, আমাদের সাথেই ফিরেছিল। তারপর তারপর সোজা বাথরুমে ঢুকে গিয়েছিল। আর এর মাঝখানে আর অন্য কিছু, মানে কারোর সাথে কোনো কথা টথা বা কোনো ফোন আসতে দেখেছিলেন? না না স্যার, কোনো ফোন আসেনি। আমার স্পষ্ট মনে আছে ও আমাদের সাথেই ফিরেছিল। তারপর যখন বাথরুম থেকে বেরোলো তখন ও ফোনে কথা বলছিল, আর ও সেভাবেই বাড়ি থেকে বেরিয়ে গেছিল। আচ্ছা, একটু ভেবে বলুন, শুভর কি কোনো শত্রু আছে, বা রিসেন্টলি কারোর সাথে কোনো বড় ঝামেলা হয়েছিল? তা কি করে হয় স্যার? আমরা তো এখানে থাকিই না, পুজোর এই কদিনের জন্য এখানে আমরা আসি। এই অল্প কয়েকদিনের মধ্যে ওর কি করে শত্রু হবে স্যার? সেটা হয়তো আপনারা জানেন না, আর আপনি তো শিওর হচ্ছেন কি করে? না হলে একটা 28 বছরের ছেলে এমনি এমনি বাড়ি থেকে উধাও হয়ে গেল। ওকে, আপনারা মিসিং ডায়েরি করুন, আমি দেখছি কি করা যায়। একটা গোটা দিন কেটে গেল, ছেলেটার কোনো খবর পাওয়া গেল না। হ্যাঁ রে, পুলিশ কি কিছুই করছে না নাকি রে? জানি না বাবা, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আমি কিচ্ছু জানি না। আমার ছেলেকে তোমরা এনে না, যেখান থেকে পারো আমার শুভকে এনে না। হ্যালো। হ্যাঁ ম্যাডাম, থানা থেকে বলছি। হ্যাঁ স্যার, দাদা ভাইয়ের কোনো খবর পেলেন? এখন অবধি না, কিন্তু আপনাদের একবার থানায় আসতে হবে। থানায়? কেন? দেখুন, ব্যাপার হচ্ছে আমরা কয়েকটা সিসিটিভি ফুটেজ পেয়েছি, সেগুলোর মধ্যে আপনার দাদাভাইকে দেখা যাচ্ছে কিনা সেটা আপনাদের দেখে কনফার্ম করতে হবে। ও, কখন যেতে হবে বলুন? আজই, মানে ইনফ্যাক্ট 1 ঘন্টার মধ্যে এলে ভালো হয়। আচ্ছা স্যার, আমি এক্ষুনি আসছি। ওকে। আসছি। থানা? এটা স্টেশনের ফুটেজ 28 তারিখের, দেখুন তো ভালো করে। না স্যার, এখানে তো দাভাই নেই। আপনি শিওর? রবি, ওই থানার সামনে ফুটেজ সব চালাও তো। না স্যার। ওকে, আরেকটা ফুটেজ আছে। রবি, ওই ঝিলের ধারে ফুটেজটা চালাও তো। ওই তো দাদা ভাই। রবি, পজ। পজ। ভালো করে দেখুন তো, এটাই আপনার দাদা ভাই তো? হ্যাঁ স্যার, আমি ঠিকই দেখেছি, ওটাই আমার দাদা ভাই। ঠিক আছে, চলো। কই, আর তো দাদা ভাইকে দেখতে পাচ্ছি না। কি পেলেন কিছু? না। বেশ, একটা ক্লু যখন পাওয়া গেছে সেটা ধরেই এগোতে হবে। স্যার, আমার দাদা ভাই। চিন্তা করবেন না, আমরা চেষ্টা করছি। আপনি আপাতত বাড়ি যান, কোনো দরকার হলে আবার আপনাকে ডেকে নেব।
আসুন। আচ্ছা ম্যাডাম, বলছিলাম যে আপনি শিওর তো যে এটা আপনার দাদার বডি? মানে বডির মুখের একদিকটা নষ্ট হয়ে গেছে, রক্ত জমাট বেঁধে, চেনাটা কিন্তু কঠিন। না না স্যার, আমার কোনো ভুল হয়নি, ওইটাই আমার দাদা ভাই। মুখ ছাড়া আর অন্য কিছু দেখে চিনলেন? হ্যাঁ, দাদা ভাইয়ের জামাটা, ওই দিন ও ওই জামাটাই পরেছিল। আর বডির পকেট থেকে এইটা পাওয়া গেছে, দেখুন তো। এটা তো আমার দাদা ভাইয়ের বাইকের চাবি। আচ্ছা, সেদিন ওই ফুটেজ অনুযায়ী শুভ কারোর সঙ্গে ফোনে কথা বলছিল, কিন্তু ডেড বডির পকেট থেকে কোনো ফোন কিন্তু আমরা পাইনি। পাননি? না, ফোনটা পাওয়া দরকার। শুভ কার সঙ্গে কথা বলছিল সেটাও জানা দরকার। যাকে বডিটা আমরা পোস্টমর্টমে পাঠিয়ে দিচ্ছি, সেটার রিপোর্ট এলেই শুভ কিভাবে মারা গেছিল, মানে জলে ডোবার আগে না পরে, সেটা জানা যাবে। জলে ডোবার আগে মানে? দেখুন, একটা ছেলে হঠাৎ করে নিখোঁজ হয়ে গেল, আবার তার ডেড বডিও পাওয়া গেল। কোনো রকম পসিবিলিটিকেই আমরা উড়িয়ে দিচ্ছি না। স্যার, বডিটা আমরা কবে পাবো? দেখুন, পোস্টমর্টমের পরে কিছু ফর্মালিটিস আছে, সেগুলো হয়ে গেলেই বডি আপনাদের হ্যান্ড ওভার করে দেবো। তবে তদন্ত শেষ হওয়ার আগে আপনারা কেউ কিন্তু শহর ছেড়ে যাবেন না, ওকে? এই শুভ, এই ভালো ছেলে। হ্যাঁ, কি কি তুই পাগলের মতো নাচানাচি করছিস আর ঘরটাকে ভাগানোর মতো করে রেখেছিস কেন? তুই কাজে যাবি না? না, আজকে ছুটি। ছুটি? ছুটি আবার কেন? অন্য প্ল্যান আছে। মানে? মানে আজকে বিকেলবেলা তুমি রেডি হয়ে থাকবে, বাবা ফিরলে তিনজনে মিলে বেরোবো। আবার কোথায় বেরোবো? সিনেমায়। কেন, সেদিন তো খুব বলছিলে যে আমি বাবা কেউই নাকি তোমাকে এখন আর সেরকম ভাবে সময় দিই না, তাই বাপ বেটা মিলে প্ল্যান করে ফেললাম। এই দাঁড়া দাঁড়া, যাবো বললেই তো আর হবে না, অত লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিটটা কে কাটবে শুনি? মা, এবার একটু তুমি নিজেকে বদলাও তো। চলো বসো এখানে। হ্যাঁ, তোমার কি মনে হয় বলো তো যে আমি তোমাকে আর বাবাকে সিনেমা দেখতে নিয়ে গিয়ে ওই লম্বা লাইনে দাঁড় করাবো টিকিট কাটার জন্য? এই দেখো, এখন হচ্ছে অ্যান্ড্রয়েডের যুগ, সব অনলাইনে কেটে ফেলেছি। এই যে তোদের অনলাইন হয়েছে, আমি কিছু বুঝি না। এই অনলাইন ফনলাইনে আবার ঢুকতে গেলে তাড়িয়ে দেবে না তো? মা প্লিজ। আমার ছেলেটা
কেন? আমি কি নিয়ে বাঁচবো? ও শুভ! মা কেঁদো না মা, মা কেঁদো না। কাকিমা কেঁদো না, তুমি তোমার শরীর খারাপ করবে। আর আর কেঁদো না, না একটু জল দে। কেন মা? প্রবলবাবু, ও আসুন স্যার। বসুন স্যার। পোস্টমর্টমের রিপোর্টটা এসে গেছে। আপনারা এই পরশুর মধ্যে বডি পেয়ে যাবেন। কি হয়েছিল ভাইয়ের? দেখুন, পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী যা বোঝা যাচ্ছে তাতে মনে হচ্ছে শুভ সুইসাইডই করেছে। আত্মহত্যা? আমার ছেলে হঠাৎ আত্মহত্যা করবে কেন স্যার? সেটা তো আপনারাই ভালো বলতে পারবেন। আমরা? আপনারা কি কখনো শুভকে কোনো খুব চাপের মধ্যে দেখেছিলেন, বা এমন কিছু শুনেছিলেন মানে ও বলেছিল যাতে মনে হয় যে ও সুইসাইড করতে পারে? না স্যার, এখানে আসার পর থেকে তো ভাইকে সেরকম কিছু মনে হয়নি। আর এরকম কোনো কথাবার্তাও তো হয়নি স্যার। ঠিকঠাক ভেবে বলছেন তো? দাদা ভাই আত্মহত্যা করেনি স্যার, ও খুন হয়েছে। খুন? হ্যাঁ, অন্বেষা অন্বেষা আমার দাদা ভাইকে খুন করেছে। অন্বেষা? সেটা কে? দাদা ভাইয়ের বান্ধবী, খুব বড় লোক, অনেকদিন ধরেই ওদের রিলেশনশিপ ছিল। দেখুন, আপনি কিন্তু একটা মারাত্মক অভিযোগ করছেন। মানে রিলেশনশিপ ছিল মানেই যে সে খুনি, সেটা তো কোনো লজিক নেই। জানি, আপনি আগে পুরোটা শুনুন, তারপর বুঝতে পারবেন। বেশ, বলুন কি বলবেন। ওরা 12 বছর ধরে দুজন দুজনকে চিনতো। অন্বেষা আমার সাথেই একই কোচিনে পড়তো, ওখানেই ওদের প্রথম দেখা। তারপর? প্রথমে ওরা বন্ধুই ছিল, তারপর কখন যে ওরা রিলেশনে গেল আমরা কেউই সেটা বুঝতে পারিনি। এটা কি হলো? তুমি হাসছো? তুমি জানো আমি কতক্ষণ ধরে তোমার জন্য এখানে অপেক্ষা করছি? আর বলো না তো, পড়তে যাবো বলে বেরোতে যাচ্ছি, বাবার হাজারটা প্রশ্ন, সব সামনে আসতে দেরি হবে না? হ্যাঁ হ্যাঁ, আর আমি তো সারা পাড়ায় ঢাক ঢোল পিটিয়ে এসেছি না যে আমি তোমার সাথে দেখা করতে আসছি। এই শোনো, তোমাদের ছেলেদের না সব আলাদা ব্যাপার। পড়তে আমার বাবার মতো লোকের পারলে তখন বুঝতে। এই দাঁড়াও তো, ভাবছি তোমার ওই বাবাটাকে এবার একটু হাত করতে হবে, তারপর সুযোগ পেলেই। সুযোগ পেলেই কি? কি আবার, আমাদের কথাটা তোমার বাবার কানে তুলে দিয়ে তোমাকে বিয়ে করে একেবারে। এই দাঁড়ো দাঁড়ো, বিয়ে মানে কি? হ্যাঁ, বাবা যখন জানতে চাইবে কি করো, তখন কি বলবে? কাজ আছে তোমার? সে তো আজ নেই, কাল হবে। আচ্ছা, আরে ওটা দাদা ভাই না? দাদা ভাই এখানে কি করছে? এ দাদা ভাই! আরে খাইছে। এই দাদা ভাই ছিল না এখানে, কোথায় গেল? দা ভাই মানে শুভদা কোথায়? না তো। বললেই হলো, আমি নিজে দেখলাম ওটা দাদা ভাই ছিল। দাদা ভাই, এই দাদা ভাই! দাদা ভাই, লুকিয়ে আর লাভ নেই রে, বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। এই দাদা ভাই! দেখ, তখন থেকে দাবাই দাবাই করে যাচ্ছে। তো তোর চোখ খারাপ হয়ে গেছে, তুই চশমা লাগা। তাই নাকি? তো তুই তো আজকে পড়তেও যাসনি, সত্যি করে বলতো ব্যাপারটা কি? আমার কাজ ছিল এখানে, এই রাস্তায়? কেন, আমি কি রাস্তায় কোনো কাজ করতে পারি না নাকি? আমি আমি বাবার জন্য অপেক্ষা করছিলাম রে, বাবা আমাকে এখানেই অপেক্ষা করতে বলেছিল। কাকু? হ্যাঁ শোন না, আমার না দেরি হয়ে যাচ্ছে, আমি এখন যাই রে। আরে এই অন্বেষা, ধ্যাৎ। এরপর দাদা ভাই ওর আর অন্বেষার কথা আমাদের সবাইকে বলেছিল। দাদা ভাই ওকে
ভীষণ ভালোবাসে। এমনকি দাদাভাই যখন হায়দ্রাবাদ চলে যায়, অন্বেষা খুব কান্নাকাটি করেছিল। দাদাভাই ওকে খুব বুঝিয়েছিল। পেপার কাঁদছো কেন? দেখো তুমি এমন করে কাঁদছো না যেন আমি সারা জীবনের জন্যই চলে যাচ্ছি। একদম মাঝে মাঝে কথা বলবে না। আরে ও আচ্ছা বাবা, কটা দিনের তো ব্যাপার। আমি চাই গিয়ে কটা দিন ব্যাংকে কাজকর্ম করে কিছু টাকা পয়সা জমি, তারপর এসে তোমার বাবার কাছে গিয়ে বলবো, এই যে শুনুন, এই আপনার মেয়েটাকে না এবার আমার হাতে তুলে দিন তো, দিন। যাক, মহারানীর মুখে হাসি ফুটেছে তাহলে। হ্যাঁ, এমনকি অন্বেষার কাছ থেকে এত দূরে চলে যাওয়ার পরও দাদাভাই সব সময় অন্বেষাকে ভালো রাখার, খুশি রাখার চেষ্টা করত। কি কেমন? কি সুন্দর এটা। এটা তুমি আমার জন্য কিনেছো? না, কিনিনি। তাহলে তাহলে তোমার জন্য নিজের হাতে ডিজাইন করেছি। মানে? মানে আসলে তোমাকে একটা কথা বলা হয়নি, ব্যাংকের চাকরিটা আমি ছেড়ে দিয়েছি। কি? কিন্তু কেন? আর তাহলে তুমি এখন কি করছো? আমি এখন কন্যার দায়গ্রস্ত বাবাদের তাদের দায় থেকে মুক্তি পাওয়ার জন্য হেল্প করছি। কি? দেখো, তুমি এই হেয়ালিটা বন্ধ করো আর সোজাসুজি বলো। আরে বাবা দেখো, মেয়েরা বিয়ের সময় কি চায়? সুন্দর সুন্দর ডিজাইনের গয়না চায়, তাই তো আমি এখন তাদের জন্য গয়না ডিজাইন করছি, যাতে আমার ডিজাইন করা গয়না পরিয়ে বিয়ে দিয়ে মেয়ের বাবারা কন্যা দায় থেকে মুক্তি পেতে পারে। কিন্তু কেন? এটা তো তোমার বাবা করতো, তাই বলে তুমি ব্যাংকের চাকরির মতো চাকরি ছেড়ে দেবে? আরে বাবা, তুমি একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছো না। আমার কোভিড হওয়ার পর আমার শরীরের অবস্থা যা হয়েছিল না, সেই শরীরের অবস্থা নিয়ে ব্যাংকে চাকরি করাটা আমার জন্য খুব একটা সুবিধাও হচ্ছে না। আর তাছাড়া এতে তো ভালোই হলো, মানে দেখো অনেক ছোটবেলাতেই আমার বাবা আমাকে গয়না ডিজাইন করে শিখিয়ে দিয়েছে, তো সেটা এখন কাজে লেগে যাবে। তাহলে যে হায়দ্রাবাদ যাওয়ার আগে তুমি এত বড় বড় কথা বলতে, টাকা ইনকাম করব, বাবাকে গিয়ে বিয়ের কথা বলবো, সেসব এখন কি হলো? এটা তো একদিকে ভালোই হলো নাকি? কি ভালো হলো? দেখো, আমাদের বিয়ের গয়না নিয়ে তোমার বাবাকে আর চিন্তা করতে হবে না, তোমার জন্য আলাদা ডিসকাউন্ট, আর গয়নার ডিজাইন তো ফ্রি। দেখ, হাজলামো সবসময়। তারপর বেশ কিছুদিন সব ঠিকই ছিল। হঠাৎ করে অন্বেষা কেমন বদলে গেল। ফোন করলে ধরতো না, খারাপ ব্যবহার করতো। তাই নাকি? তা আপনি জানলেন কি করে? দাদাভাই নিজের মুখেই আমাকে সব বলেছিল। তা এটা ঠিক কবে থেকে? এই বছর দুয়েক আগে থেকে, ওই কোভিডের পর থেকে ব্যাংকের কাজ ছেড়ে যখন দাদাভাই গয়নার ডিজাইনের কাজ শুরু করলো, তারপর থেকে।
হ্যালো। হ্যালো হ্যালো অন্বেষা, কি ব্যাপার বলো তো? কোথায় থাকো? কতবার ধরে ফোন করছি, ফোনটা ধরবে তো নাকি? আমি কি সবসময় ফোনের কাছে বসে থাকি নাকি? অন্য কোনো কাজ নেই আমার? আহা, আমি কি সে কথা বলেছি নাকি? দেখো, কাল থেকে এতবার ফোন করলাম, এতবার মেসেজ করলাম, না তো তুমি ফোনটা ধরলে, না তো একটা মেসেজের রিপ্লাই করলে। আমার কি চিন্তা হয় না বলো তো? ন্যাকামি করো না তো। তোমার সঙ্গে হ্যাজানোর মতো সময় আমার নেই। সামনে আমার পরীক্ষা, রেজাল্ট খারাপ হলে তো সে আমাকেই ভুগতে হবে। তুমি তো আর এসে বাবাকে জবাব দেবে না। আহা, আমি সবটা বুঝতে পারছি, কিন্তু কিন্তু আমাকে 10টা মিনিট সময় দাও না প্লিজ। বললাম তো 10 মিনিট কেন, 10 সেকেন্ডও তোমার সঙ্গে কথা বলে আমি সময় নষ্ট করতে পারবো না। আরে তুমি এরকম কেন করছো বলো তো? আমি যখন তোমার সামনে থাকি তখন তো তুমি এরকম করো না। কত ভালোভাবে কথা বলো আমার সাথে, কত ভালো ভালো মুহূর্ত কাটিয়েছি আমরা একসাথে। আর আমি হায়দ্রাবাদে চলে এলে তুমি কেন এরকম করো? তোমার সঙ্গে এত ফালতু কথা বলার সময় আমার নেই। তুমি যদি আবার আমাকে ফোন করো তাহলে কিন্তু আমি বাবাকে বলতে বাধ্য হবো যে তুমি আমাকে বারবার বিরক্ত করছো। শোনো অন্বেষা, হ্যালো, দাদা ভাইকে এতটা ভেঙে পড়তে আর কখনো দেখিনি। ও সব সময় কেমন জানি ঘুম হয়ে থাকতো। কিরে, খাচ্ছিস না কেন? এই তো খাচ্ছি। ভাই রান্না কি ভালো হয়নি? কি যে বড় বৌদি, তুমি রান্না করেছো তা কখনো খারাপ হতে পারে? এই তো আমি খাচ্ছি। এই, তোর কি হয়েছে বলতো? বেশ কয়েকদিন ধরে দেখছি ভালো করে খাচ্ছিস না, ডাকলে সাড়া দিচ্ছিস না। কি ব্যাপারটা কি? ধ্যাৎ, কি আবার ব্যাপার? কিছুই না। তুই আবার অন্বেষার সাথে ঝামেলা করেছিস তাই না রে দাদা ভাই? কি রে বল। ঝামেলাটা আমি করিনি, করেছে অন্বেষা। কেন, কি হলো আবার তোমাদের মধ্যে? আমি জানি না বৌদি, অন্বেষা কি হয়েছে, কেন হয়েছে আমি কিচ্ছু জানি না। আশ্চর্য তো, মন মোড়া হয়ে বসে থাকিস, আবার বলছিস কিছু জানিস না। তোদের ব্যাপার স্যাপার কিছু বুঝি না বাপু আমি। আচ্ছা কাকিমা, তুমি এত রাগ করো না। আচ্ছা ভাই শোনো না, বলছিলাম কি তুমি এবার বিয়েটা করেই ফেলো, দেখবে সব ঠিক হয়ে যাবে। কিন্তু বৌদি, কোনো কিন্তু না। কাকু কাকিমা আমি না, বরং আমরা সবাই মিলে কি ওদের বাড়িতে বিয়ের কথাটা বলেই ফেলি। কি বলো কাকিমা? শুধু বিয়েটা একবার হয়েই যায়। না, তার কোনো দরকার নেই। কেন দরকার নেই? কেন? বৌদি তো ঠিকই বলেছে। আমার আর অন্বেষের মধ্যে কোনো সম্পর্ক আর নেই, তাই বিয়ের আর কোনো প্রশ্নই উঠছে না। তার মানে আপনার কথা অনুযায়ী শুভর সঙ্গে তো অন্বেষার সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল, তাই না? না স্যার, শুভ শুধু মুখেই বলতো যে ভুলে গেছি, সম্পর্ক নেই। আসলে অন্বেষাকে বলতেও পারেনি। মানে আপনাকেও কি শুভ কিছু বলেছিল নাকি? বলবে কেন স্যার? আমি নিজের চোখে দেখেছিলাম এবারে দুর্গাপুজো ভাসানের দিন। কিরকম? বড়দা, এক মিনিট। এই দেখ শুভ, এখানে কোনো ঝামেলা টামেলা করিস না। আরে না না, ঝামেলা করবো কেন? তুমি দাঁড়াও না। আরে দাঁড়া। অন্বেষা, এই চল তো এখান থেকে। অন্বেষা দাঁড়াও না। তোমার সাহস কি করলো আমার হাতটা ধরার? আচ্ছা আচ্ছা, বেশ, ভুল হয়ে গেছে, আর হবে না। এই তুমি আমাকে ফলো করছো না? সত্যি কথা বলো। আর ফলো কেন করবো? আমি তো তোমাকে জাস্ট দেখলাম। আচ্ছা শোনো না অন্বেষা, আমার না তোমাকে কিছু বলার আছে। কিন্তু আমার কিছু শোনার নেই। আচ্ছা শুনতে হবে না, এইগুলো অন্তত নাও। না, নেবো না। প্লিজ। না বললাম তো। ভাই ধরো তো। অন্বেষা,
তুমি আমাকে না করলে, না করলে শাস্তি তুমি পাবে। মানে মানে কি এটা? তুমি আমার সঙ্গে এরকম করলে তো দেখো আমি তোমার কি হাল করি। এই ভাই তুই বাড়ি চল, বাড়ি চল। হাসছো তো? দাঁড়াও, আমি বাবাকে সবটা বলবো, তারপর দেখো তোমার কি হয়। শুভর মৃত্যু রহস্যে অন্বেষার নাম উঠে আসার পর যেন ঘটনায় একটা নতুন মোড় আসে। শুভর পরিবারের প্রতিটি সদস্যের বিশ্বাস যে অন্বেষাই দায়ী এই মৃত্যুর পেছনে। তাদের দীর্ঘদিনের সম্পর্কের কথা জানতে পারার পর পুলিশ অন্বেষাকেও জিজ্ঞাসাবাদ করে। আচ্ছা, এবার দুর্গাপুজোর পর শুভর সঙ্গে তোমার কোনো রকম দেখা বা কথা হয়েছিল? না স্যার, আসলে ও সেদিন যা করেছিল তারপর ওর ছায়াও আমি মারাতে চাইনি। আচ্ছা, শুভর সঙ্গে তোমার সম্পর্কটা ঠিক কি ছিল? মানে শুধুই বন্ধু নাকি আরো কিছু? বন্ধু, মানে আমি ওকে বন্ধুই ভাবতাম, কিন্তু ওর মনে কি ছিল আমি বলতে পারবো না। কিন্তু শুভর পরিবার যে অন্য কথা বলছে। দেখুন স্যার, ওরা কি বলছে আমি জানি না, কিন্তু ওর সঙ্গে আমার বন্ধুত্ব ছাড়া আর কিছুই ছিল না। বেশ, তাহলে শুভ এখানে আর কার কার সঙ্গে মিশতো তুমি জানো? সরি স্যার, আসলে ও তো এখানে বেশি দিন থাকতো না, ওই পুজোর সময়টুকু, ওইটুকু সময়ের মধ্যে ও কী করছে না করছে আমার জানার কথা নয়। আর তাছাড়া আমি এখন খুব একটা বাড়ি থেকে বেরোই না, কারোর সঙ্গে মেলামেশাও করি না। কেন? আসলে রিসেন্টলি আমার বিয়ে ঠিক হয়েছে, আমি অন্য কোনো ছেলেদের সঙ্গে মেলামেশা করি এটা আমার বাবা পছন্দ করে না, তাই। ওকে, তুমি এখন যেতে পারো, তবে যদি দরকার পড়ে তোমায় কিন্তু আবার ডাকবো। ঠিক আছে স্যার। কিন্তু অন্বেষাকে জিজ্ঞাসাবাদ করেও তার শুভকে খুন করার পক্ষে পুলিশ কোনো প্রমাণ পায় না। আর খুনের কোনো জলজান্ত প্রমাণ না থাকায় পুলিশ শুভর এই মৃত্যুকে নিছক আত্মহত্যা বলেই ঘোষণা করে। কিন্তু শুভর পরিবার এখনো পুলিশের এই সিদ্ধান্ত মানতে নারাজ। তাদের দাবি যে খুনই করা হয়েছে শুভকে। কিন্তু কি কারণে একটা তরতাজা প্রাণ এইভাবে পৃথিবী থেকে মুছে গেল, এর পেছনে আসল সত্যিটা কি তা এখনো অধরাই। শুধু এতটুকু বলার, কোনো অতৃপ্তি, কাউকে না পাওয়া, কিছু না পাওয়া নিজের জীবন শেষ করে দেওয়ার জন্য কখনোই কোনো কারণ হতে পারে না। নিজের সমস্যাগুলো পরিবারের সকলের সঙ্গে খোলা মনে আলোচনা করুন, মন হালকা হবে, হয়তো জীবনের অন্য মানে খুঁজে পাবেন। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন।